সারা দেশ লক্ষ 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 হারামজাদা জারজ সন্তান গতকালকে গর্ভধারণ করেছে। নাম দেশে ভালোবাসা দিবস। ও ঢাকাবাসী, ও রাজধানীবাসী, করছো কি যারা করছো এই দিন? কি করছো কি তোমরা? এই সমস্ত দিবসকে পরিহার করো। এর কারণে ক্ষুধার গজব নাজিল হয়। এর কারণে এগুলো সব পশ্চিমা প্রোডাক্ট, পশ্চিম থেকে আমাদের দেশে আমদানি হচ্ছে। আগে ছিল না পয়লা বৈশাখ, এদিক তাকান, পয়লা বৈশাখ আমাদের ছোটবেলায় দেখিনি। এই কয় বছর হল পয়লা বৈশাখে পান্থা ইলিশ। আমাকে গ্রামের থেকে এক মহিলা আইছে, জামাই বাড়ি, জামাই থাকে ঢাকা। জামাই এই পয়লা বৈশাখে শাউরিরে পান্থা ইলিশ খাওয়াবে বিদায় রমনা বটমূলে যে লাইন দিয়ে দাঁড়াইছে, 3000 সিরিয়ালের পরে যে পাইছে এত কটা ভাত, আধা বল পানি, আর এই ইলিশ মাছটা বটি দিয়ে কাটা যায় না, 100 মিলি কাটছে বলে তো শিকুলে, তাই ভাইজিয়ে দিচ্ছে। তাই 3000 টাকা দিয়ে এক প্লেট কিনে দিছে। যাইয়া খুশিতেই শাশুড়ি বলতেছে, আম্মা ইয়া আমার ভাগ্যের বিষয় না, আপনি যেন কোন বড় কপালের মাইয়ে, আপনার কপালে এই পাইছি। বাক করে টুটুটেছে। শাওড়ি কয়, ওরে কপাল পোড়ার বেটা, কপাল পোড়া, তুই ফান্তা ভাতের এত পাগলি তো আমার কোনোদিন কইস নাই। তুই একটু কিলিস আর এই কয়টা ফান্তা ভাত 3000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছিস। তুই খালি এবার আমার বাড়ি আয়, তোরে ফান্তা ভাত দিয়ে কয় বোর দেবো, কত খাতি পারিস, 1 টাকাও দেওয়া লাগবে না। কিছুদিন পর জামাই গেছে শ্বশুর বাড়ি। শাওড়ি সকালে ভান্তা, দুপুরে ভান্তা, রাত্রি ভান্তা, জোহরে ভান্তা, আসরে ভান্তা, 5 ওয়াক্ত ভান্তা। 2-3 দিন খালু আর কত ভান্তা খাবো? কয় তোরে ভান্তা দিয়ে মাটি দেবো। শয়তান, তুই 3000 টাকায় দিয়ে এক প্লেট ভান্তা কিনছিস। এ ভাত খাওয়াইয়া লাস্টে যাওয়ার সময় ভাতের হাড়ি দিয়ে তোর মাথায় হেলমেট বানাই দেবো। তুই ভান্তা খাইস? পয়লা বৈশাখের পান্তা পশ্চিমে প্রোডাক্ট। পয়লা জানুয়ারি 31st নাইটকে স্বাগতম জানাই। আমি তো ওই দিন এই টাঙ্গাইল কোন জায়গায় যেন মাহফিল ছিল, বিশ্ব রোডে যাই, দেখি পদ্মা সেতু আর যত ফ্লাইওভার আছে, আরে কপাল, ঢাকার পাঙ্কুরা পিছনে, প্রত্যেক পাঙ্কুর পিছনে আবার পাওয়ার ব্যাংক আছে। পাওয়ার ব্যাংক ছিলেন তো, এই আদা ল্যাংটা মাইয়েরটা বসালি ওকে পাওয়ার বাড়ে, না বলো পাওয়ার ব্যাংক। কিসের প্রাইভেট বাজার সব পিছিয়ে ফেলায় সারিয়ে, র্যাবেও ধাওয়া ধরতে পারেনি। একদিন তো দেখলাম র্যাবে ধাওয়াচ্ছে, একটা ধরতেই পারলো না। সারা রাস্তাকে তোমরা জস্টে জুলুস করেছো ঝাড়বাতি লাগাইয়া। এই পয়লা জানুয়ারি কোন দিক দিয়ে আসে তাই পাহারা দিচ্ছে ঘড়ি ধরিয়ে, যখন 12টা করে। আর কিভাবে স্লোগান দিয়ে শুরু করছে, জানুয়ারি ঢুকে গেছে বাংলাদেশে। পয়লা জানুয়ারিকে স্বাগতম জানাও। পয়লা বৈশাখে তোমরা মঙ্গল শোভাযাত্রা দিয়া পান্থা ইলিশ দিয়ে স্বাগতম জানাও। মুহররমের 10 তারিখ কবে আসে মুসলমান খবর নাই। तुको जावा सुन्नते अहमद को जा, तुको जावा सुन्नते अहमद को जा, बा मोहम्मद का बुवाद निस्बत तुरा। ए कल्ब में सूज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। ভিতরে জ্বালা নাই, অন্তরে ব্যথা নাই, শরীরে সুন্নত নাই, সংসারে সুন্নত নাই, আল্লাহর নবীর দিনের দরদ নাই। পহেলা জানুয়ারিকে স্বাগতম জানাও, পহেলা বৈশাখকে স্বাগতম জানাও। আল্লাহর নবী বলেন, মান ওয়াসালা আয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে ব্যক্তি মুহররমের 10 তারিখে দিনের বেলায় রোজা রাখা, রাতের বেলা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে ভালো খানা খাইবে, ভালো খানা খাইবে মুহররমের 10 তারিখ। জোরে বলেন কোন তারিখ? কোন মাসের কোন তারিখ? একমাত্র ভালো খানার জন্য 5টা দিন আছে, 5 ঈদ আইয়ামু জিয়াফাতিল্লাহ। এছাড়া বাকি যে দিনগুলি আছে ভালো খাবারের দিন, সহিহ হাদিসে একটাই আছে, তাহলে মুহররমের 10 তারিখ। দিনে রোজা, রাত্রে খানা। হুজুরকে এই ওসিলায় আগামী 1 বছরে রুজির বরকত বাড়াই দেওয়া হবে। সেই মুহররম কবে কোন দিক দিয়ে আসে তা খবর নেই। পয়লা জানুয়ারি পাহারা দিতে বিশ্ব রোডে চলে যায়। কতক্ষণ ঠিক না? ও দোস্ত, মুহররমের 10 তারিখে ভালো খানা খাইলে, তবে সবে বরাতে আর এক কুপরথায় দিক তাকান। কয়েতো নইছি শুরুতে খুতবার মধ্যে শিরিক আর কবর মুক্ত ঈমান গল্প আর বেদাত মুক্ত সুন্নতি আমল শিখবো, তাই না? মাহফিলের উদ্দেশ্য তাই না? এদিক তাকান। সবে বরাতে এই ঢাকা শহরে তো আছেই, দেখছি গ্রামে আগে ছেলে এখন কুমাই ফেলাইছি মোটামুটি। হালুয়া রুটি হবেই, গরু হবেই, পোল্ট্রিরা স্টক করে মরার কায়দা। হাজার হাজার পোল্ট্রির জান যায়, পোল্ট্রিরা বদদোয়া করে, আল্লাহ এই দিন আমরা মরবো কেয়া। গরু থেকে আল্লাহ এদিন মরবো কে? মরলি ঈদে মরবো, এ সময় আমাকে মারে কে?
তুমি ওগেও মারিয়ে দাও। ভালো করে মনে রাখো, ওলামায়ে কেরাম সাক্ষী। শবে বরাত কি হাদিস শোনেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ওয়া কুলু লাইলাহা ওয়া ইয়াওমাহা, এরকম হাদিস নেই। হাদিস হলো রাত্রে জেগে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। ফাঁকে একটা শব্দ হুজুর কইনি যে কুলু লাইলাহা ওয়া ইয়াওমাহা, দিন রাত্রে কোনো এক ফাঁকে জম্মের খাও, এ তো কইনি কোনো জায়গা। খাওয়ার কথা আছে মুহররমের 10 তারিখে, তা খবর নাই। এই রাত হলো কি ভালো করে বুঝে নেন, কুমু লাইলাহা, রাত্রে জেগে কাঁদো, আল্লাহর কাছে চাও। ওয়া সুমু ইয়াওমাহা, দিনের বেলা অনাশন ধর্মঘট করো। রোজা মানে অনাশন ধর্মঘট, বোঝেন নাই? অনাশন এই কয় বছর আগে শেখ হাসিনা এই যে 4 টার্ম চলে, তো মানে প্রথম টার্মে না দ্বিতীয় টার্মের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর দেখলাম বাংলাদেশের সমস্ত মাস্টাররা বেতন ভাতা বাড়ানোর জন্য এই যে পল্টনে আইসিয়া বুকির উপরে থাল রেখে প্লেটেটারে অনাশন ধর্মঘট, খাবি না, মরিয়ে যাবো তবু খাবো না, টাকা বাড়ায় না দিলি খাবো ইলা। কোনো মাস্টার গোপনে গোপনে যে সাইডে খাইয়ে এসে আবার পেটের পর থালছে। আর কিছু মাস্টার জম্মের কেটি কয় মরিয়ে যাবো তবু উঠবো না। 3 দিন পরে যান কিছু মাস্টার দুর্বল হয়ে গেছে। এই অনাশন ধর্মঘট দেখে, ক্লান্তি দেখে প্রধানমন্ত্রীর কাছে খবর গেছে। প্রধানমন্ত্রী কয় ঠিক আছে, ওদের বাড়ি যেতে কাও, ওদের সব দোয়া মোনাজাত কবুল হয়ে গেছে। শবে বরাত হলো রাত্রে জাগে কান্নাকাটি, চাইবেন সারা রাত, শেষ রাতে 4টে খাইয়া সারাদিন না খেয়ে থাকবেন, অনাশন ধর্মঘট। আসরের পরে তো ইফতার সামনে করে নিয়ে বসবেন, একটু টোকাটুকি করবেন, খেজুর ধরবেন, মুড়িটা ধরে একটু শুয়ে আবার থুয়ে দেবেন, খেজুর ধরে আল্লাহ খাইবেন। লোক ফেরেস্তারা করে না খাবে না, চিনি ও বেকায়দা কড়া লোক, খাবে না, বেলা ডুবার আগে একটু মুখে দেবে না। এই টুকাটুকি করতেছেন, এর মধ্যে মোনাজাত ধরছেন, আল্লাহ গত রাত্রে যা চাইছি তা না দিলি খাবো না, গত রাত্রে যা চাইছি তা না দিলি খাবো না। এই অনশন ধর্মঘট কড়া টাইট দিয়েছেন। আল্লাহ সন্ধ্যের সময় কয় কি ঠিক আছে, তোদের গত রাত্রে চাওয়া সব কবুল করে নিলাম। এই হলো শবে বরাত। অথচ গরু, হালুয়া, রুটি, মুরগি, পোলট্রি, দামি খানা না খাওয়ার দিন হলো শবে বরাত, না খাওয়ার দিন হলো 15ই শাবান, আর খাওয়ার দিন হলো মুহররমের 10 তারিখের 2 ঈদের 5 দিন। তোমার এদিন খাতি কইছে কেটে, এদিন না খাই অনাশন ধর্মঘট করবা, কান্নাকাটি করবা। সম্পূর্ণ উল্টোই ফেলাইছি বিদায় আল্লাহ পাকেও সিস্টেম পাল্টাই দিয়েছে। আল্লাহ সিস্টেম পাল্টে দেয়। আরেকটা কথা কি, হ্যাঁ আল্লাহু আকবার, তা আর বাড়লাম না, আল্লাহ কবুল করুক। এদিক আর একটু কথা কই না, এদিক ছোট্ট একটু কথা বলে ছেড়ে দিচ্ছি। সেটা হলো রাত্রে আপনি মার্ডার কেসের আসামি, আপনি মার্ডার কেসের আসামি, কোর্টে দাঁড়াইছেন, আজকে আপনার রায় ফাইনাল, 99% আপনি শিওর যে ফাঁসি অথবা যাবজ্জীবন, ফাঁসি অথবা কি রায় হবে আপনি জানেন না, তবে শিওর ওই ফাঁসি নয় যাবজ্জীবন। এমতো অবস্থায় আপনি কাঠগড়ায় দাঁড়াবেন কিভাবে? এভাবে করজোড় করে, ছিঁড়া ভাঙ্গা পোশাক পরে, চোখ দিয়ে পানি পড়বে, চোখ বন্ধ করে থরথর করে কাঁপতে থাকবেন। আর আপনিও বলবেন, আপনার উকিলরাও বলবে, আর আপনার ফ্যামিলির সদস্য যাইয়া সেভাবে কান্নাকাটি করে বলবে। আপনার মা বলবে, স্যার আপনার ভয় ধরে, আমার একটা মাত্র ছেলে, এ যদি মেরে ফেলাইতেন স্যার, আমরা আর কোনো আমাদের আয়ের কেউ নাই, তাহলে আমাকে সব কজনে বাঁচিয়ে দিয়ে দেন স্যার। এইগুলো তার মা কানবে, বউ বলবে স্যার এই মাত্র একটা বাচ্চা, এই দেখেন স্যার যদি ওটাকে মেরে দেন এইটা এতিম হবে, আমি এই বয়সে বিধবা হব। বাচ্চাই বলবে স্যার আমার আব্বারে মাফ করে দেন, আমারে ফাঁসি দেন। এইভাবে পুরো ফ্যামিলির কান্নাকাটি দেখলে ওর নামে ছেলে অরিজিনালি ফাঁসির হুকুম। স্যার বলবে জীবনে তো বহু খেলা খেলছি, যা এই কটার দিক তাকাই আজকে রে বেকসুর খালাস, যা বেকসুর খালাস দিয়ে দিলে দিতে পারে কি পারে না? অভিনয়টা যদি তোমার এমন হয় তাহলে তুমি ফাঁসির আসামিও তুমি খালাস পেয়ে যেতে পারো। আর সে জায়গায় তুমি জেনুইন ফাঁসির আসামি, তুমি মার্ডার কেসের আসামি, তোমার সাক্ষীটাকে তুমি নিজের স্বীকারোক্তি দিয়েছো, এ জায়গায় তোমার ফাঁসি হবেই হবে। সে জায়গায় তুমি দাঁড়াইয়া, যদি কাঠগড়ায় দাঁড়াইয়া, এই আমারও 2 কেজি জিলাপি দে, আমারও 2 কেজি জিলাপি দে, বিড়ি তো দিলি না, সিগারেট তো দিলি না। এদিকে তোমার মা যে জজে কয়, আমার ছেলে যদি ফাঁসি দিস জজ, তাহলে তোরও খবর আছে। ছেলে কয় আজকে আমার আব্বারে দে ফাঁসি, তোর আমি বড় হব একদিন। এই যদি সবাই মিলে করে তাহলে ফাঁসি হবে কি হবে না? হবে না?
আজকে রাত্রে তোমার আগামী বছরে বরাদ্দ লিখতেছে, তুমি মরবা বাসের তলে, তোমার বউ মরবে গার্মেন্টসে পুড়িয়ে, তোমার ছেলে মরবে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে, তোমার মাইয়ে স্টক করবে, তোমার মা মরবে স্টক করে, তোমার বাপ মরবে স্টক করে, তোমার ঘর বাড়ি আগুন ধরে যাবে, তোমার 5খান গাড়ি অ্যাক্সিডেন্টে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এইগুলো তোমার নামে লেখা হচ্ছে, আর তুমি মসজিদে যাইয়া হালুয়া রুটি আর জিলাপি খাই হচ্ছিস। আল্লাহ কয় তো ভালোই তো খুশি, ওকে নামে এই হুকুম হবে আর ওরাই জিলাপিতে খুশি, ঠিক আছে ওই হবে হুকুম, ফয়সালার মধ্যে কোনো পরিবর্তন, যা সব কটার ফাঁসি দিয়ে দে, সবগুলোর ফাঁসি দিয়ে দে। আর সে জায়গা যদি কাদের আল্লাহ মাফ চাই, আল্লাহ ভুলে গেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্না যালামনা গুবতুওয়া, রব্বানা ইন্না যালামনা গুবতুওয়া ইয়ানি আমাজ জুলমাতু গমগাস্তেরা। তুমি কান্নাকাটি করো, রব্বুল আলামিন সারা জিন্দেগি ভুল করেছি, অন্যায় প্রায়শ্চিত্ত পাইতেছি, সংসারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, অফিসে শান্তি নাই, ব্যবসা কেন্দ্রে শান্তি নাই, জগতে কোনো দিকে শান্তি নাই। স্ত্রী আমারে মোহাব্বত করে না, ছেলে মেয়েতে আমাকে আব্বা বলে ডাকে না, আব্বা আমারে সন্তান বলে পরিচয় দেয় না। যে জায়গা যাই সে জায়গা ব্যর্থতা। এই জগতে আমার থাকা না থাকা সমান হয়ে গেছে। মালিক তুমি সুখের মালিক, শান্তির মালিক। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। এমন করে কান্নাকাটি করলে তোমার নামে যদি ফাঁসি বরাদ্দ থাকে, আল্লাহ কয় যাবে কসুর খালাস। এইটা হলো শবে বরাত। এইটা কি? অথচ শবে বরাতে আমার ঢাকা শহরে যুবকরা আতশবাজি ফুটায়, আগুন বাজায় আর বাজি ফুটায়। আরে বাজি ফুটাবি, আল্লাহ তোর মাথার উপরে ঠাটা ফেলাবে, আল্লাহ তোর মাথার উপরে কি বলা হয় বিজলি চমকাইয়া বৈদ্যুতিক আঘাত করে দেবে, আল্লাহ তোর উপরে ঠাটা ফেলাবে, তোর উপরে বোমা মারবে। তুই কেন এই রাত্রে কে আতশবাজির রাত? কবরস্থানে যে আতশবাজি ফুটায়, ছাদের উপরে গুলো। এই সমস্ত অন্যায় থেকে বাঁচার চেষ্টা করে, সব বেদাত ছেড়ে দেন। স্থানীয় ইমাম সাহেবরা বলতে পারে না, তাদের চাকরির চিন্তা আছে। কারণ আমার তো চাকরির চিন্তা নেই, আমার চাকরি তো ছড়বে না। বোমা আমি মারিয়ে দিয়ে দেবো, বিলাং ফায়ার, যার গায়ে যেটুক লাগে। উচিত কথা, কবরে মাসি তাই আর একবার এলাকায় আসি আর না আসি। আল্লাহ তাআলা এই বেদাত থেকে আমাদের বাঁচার তৌফিক দান করে বলেন আমিন। 2 নম্বর বলছি, ধানের ভিতরে চাউল থাকলে ধানের মাথা নত হয়, ঠিক না? ধানের মাথা নত হয়। যার ভিতরে এলেম আছে, যার ভিতরে এলেম আছে, উলুমে নবাবী কোরআনের এলেম, দেখবেন তার মাথা নত। বড় বড় যত বড় হুজুর হয় তত বিনয়ী হয়। হুজুর যত বড় হয় নামাজের কিরাত তত ছোট হয়। আর ছোট ছোট হুজুরকে সুর বেশি, লম্বা লম্বা কিরাত পড়ে উম্মতের মন জয় করে। বড় বড় হুজুরকে কিরাত ছোট, মাথা ছোট, নিচু হয়ে থাকে, নরম হয়ে থাকে। যার মধ্যে কোরআনের এলেম যত বেশি, তার ভিতরে বিনয়িতা তত বেশি। হোক সেটা হুজুর আর হোক সেটা পাবলিক। আমার কাছে 1 ডজনের উপরে পুলিশের বড় বড় অফিসারের পরিচয় আছে। এখনই ফোন দেব, তাদের ফোন আলাপ শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ইন্দা কি পুলিশ নাকি হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস, ইন্দা কি পুলিশ নাকি লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস, আপনি ভাবতেও পারবেন না। বাসাই আলাদা হয়ে গেছে। এদের ভিতরে যখন আল্লাহর কোরআন ঢুকছে, তখন পুলিশ হইয়া সেটা ভদ্র হয়ে গেছে। এটা জজ হয়ে পড়বে। আমি একজন জজে ফোন দেবো, এখনই ফোন দেবো। জজ মফিজুর রহমান সাহেব, আপনি আশ্চর্য হবেন কি এ কি জজ না বড় কোনো আলেম হবে? আল্লাহর কোরআন যার মধ্যে যত বেশি ঢোকে, আল্লাহ তারে তত বিনয়ী করে দেয়। মাদ্রাসায় যখন আসি, মাহফিলে আসি, আমার সাথে যুবকরা সাক্ষাৎ করে, পাবলিক যুবকরা সাক্ষাৎ করে, দূরের থেকে মুসাফা, সালাম আলাইকুম, সালামের সুর, সালাইকুম হুজুর কেমন আছেন, মুসাফাদের এমন ভাবে যাই পারছে আমার এনে খুলি যার কায়দা। আর আমার তালবি আলিমরা, কারণ ওর মধ্যে তো কোরআন ঢোকে নাই, ওর ধানের মধ্যে চাউল নাই, খাড়া হয়েছে সোজা অহংকারের সাথে। আর আমার মাদ্রাসার ছাত্র কোরআন শরীফ পড়ছে। আপনারা যারা দিনদার, আপনাদের মুসাফা, আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, কেমন? ধানের চাউলে ভরিয়ে মাথা নিচু হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন, কোন জায়গার থেকে আসছেন, খুব কষ্ট মনে হচ্ছে, চেহারা দেখলে বুঝতেছি ক্লান্ত হয়ে গেছেন। সুরই আলাদা, কারণ এর মধ্যে ধানের মধ্যে চাউল ঢুকছে, আর ওটার মধ্যে চাউল নাই বলে খাড়া, আসসালামু আলাইকুম, সুরই আলাদা। সালাইকুম স্যার, সালামের সালাম কি জানেন? সালাইকুম স্যার, মানে স্যারের 6 কম আর না থাকে কি জানি কত রঙের সালাম। আল্লাহ হেফাজত করে বলেন আমিন। বলেন সালামটা একটু শিখিয়ে দিই, বলে আসসালামু আলাইকুম, এইভাবে ক্লিয়ার সালাম দেবেন, এভাবে ক্লিয়ার। ওয়া আলাইকুম আসসালাম শুদ্ধ করে উত্তর দেবে, ঠিক আছে না?
अल्लाहु अकबर। आरेकटा बोलते चाইছি সেটা হলো कीमिया निकाल कर हेरा से सोए कौमे आया और अपने साथ कीमिया ले आया। বলতে চাইছিলাম আজকে এটার ব্যাপারে একটু লম্বা কথা, কিন্তু গোড়ায় দিয়ে অনেক লম্বা হয়ে গেছে কথা, এই জন্য আর বলবো না। আপনাদের এলাকায় পরীক্ষার্থী আছে তাদের পরীক্ষা আজকেতেই তো পরীক্ষা না, পরীক্ষা শুরু হয়েছে, ম্যাট্রিক পরীক্ষা, দাখিল পরীক্ষা, কাজেই সকলেরই সময় ব্যস্ততা আছে। আর আমার মাদ্রাসার ছেলেদের সকলেরই পরীক্ষা। দুইটি কথা বলে দেব, নিকাল কার হেরা আছে সোয়ে কমে আয়া। আল্লাহ নবী গারে হেরা থেকে আমাদের কওমের দিকে চলে আসছেন। আর আপনার সাথে কিমিয়া লে আয়া, আর সাথে একটা কিমিয়া নিয়ে আসছেন, পরশ পাথর নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? পরশ পাথর। পরশ পাথর কারে কয়? এর সাথে যার ছোঁয়া লাগে সে দামি হয়ে যায়, ঠিক কিনা? এই পরশ পাথর হলো কোরআনে কারিম। পরশ পাথর কি নিয়ে আসছে? কোরআনে কারিম নিয়ে আসছে। ওমরের মতো বিশ্ববিখ্যাত মস্তানের সাথে ছোঁয়া লাগছে, ওমর খলিফাতুল মুসলিমিন হয়ে গেছে। সাহাবায়ে কিরাম যারা ছিলেন সকলেই কাফের ছিলেন, সব কাফেরের সাথে ছোঁয়া লাগে সোনার মানুষে পরিণত হয়ে গেছে। এই কোরআন ছোঁয়া লাগছে মাওলানার সাথে। দেখেন ইনিও তো যেমন মানুষ, আবার সাধারণ পাবলিকও তেমন মানুষ। আজকে সে কত বড় দামি হয়ে গেছে। কোরআন ছোঁয়া লাগছে আহমদ শফির সাথে, সারা বিশ্ববিখ্যাত হয়ে গেছে। কোরআন ছোঁয়া লাগছে সরমুনার পিসাবের সাথে, একটু সাধারণ মানুষ, হাফসিদের মতো এত কাজে দাঁড়িয়েলা একটা মানুষ, ওই সরমুনায় সরের পর থাকে, কোরআনে ছোঁয়া লাগে সোনার মানুষ হয়ে গেছে। লক্ষ লক্ষ মানুষ তার ভক্ত হয়ে গেছে। আল্লাহর কোরআন যার সাথে ছোঁয়া লাগে সেই দামি হয়ে যায়। এ ভাই, 3 লাখ টাকা দামের টেলিভিশন যদি এই 1 লাখ টাকা দামের টেবিলের উপরে রাখেন, আর এই টেবিল সহ টেলিভিশন সহ যদি লাথি দিয়ে চিৎ করে বেলাই দিন, কেউ কি বলবে যে এত দামি টেলিভিশন, এত দামি টেবিল লাথি দিলি এটা চুমো খা? কবে কবে? আর কলি কি খাবো নাকি? লাথি আরো দুটিয়ে দেবো, ঠিক না? কিন্তু কোরআন শরীফ রাখে যে রেহাল কার্ড, তার দাম 20 টাকা, ঠিক না? ওইটাতে কোরআন শরীফ রাখুক আর না রাখুক, নাম যখন বানাইছে রেহাল কার্ড, হাতেতে পড়ে গেলে চুমো খাই কি খায় না? কোরআনের নামের ওসিলায় রেহাল কার্ড দামি হয়ে গেছে। ওর গায়ে যে কাপড়টা দেয় সে কাপড়টা চুমোকার যোগ্য হয়ে যায়। আগেই বলছি রাতের সাথে ছোঁয়া লাগছে 1000 মাসের চেয়ে, 1000 রাতের চেয়ে দামি। দিনের সাথে মাসের সাথে ছোঁয়া লাগছে 700 মাসের চাইতে দামি। কাজেই এ কোরআন আমার সাথে ছোঁয়া লাগলে আমিও দামি। কথা কয় না রে? এ কোরআন আপনার সাথে ছোঁয়া লাগবে। মাস্টার সাহেব, আপনি আমার দামি মাস্টার, বিনি কোরআনের মাস্টার, আপনার কোনো দাম নাই। আরে কোরআন ছাড়া যদি দামি হতো তাহলে লেখাপড়া ওরা কম জানে না। ওই যে জো বাইডেন আর নেতানিয়াহু দুনিয়ার লেখাপড়া কম জানে? জো বাইডেন আর নেতানিয়াহু আমেরিকান, ওরা দুনিয়ার লেখাপড়া কম জানে? একটু কম জানে না। কিন্তু তাদের ভিতরে মানবতা নাই, আল্লাহর কোরআন নাই। শিশু বাচ্চাদেরকে ভুনা করে ফেলতেছে, মাকে শহীদ করে দিচ্ছে বাচ্চার সামনে, সব ফ্যামিলি ধরে শেষ করে দিচ্ছে। মানবতা নাই, কারণ কোরআন নাই। কি নাই? কথা বলেন। কোরআন নাই। আল্লাহর কোরআন না ঢুকা পর্যন্ত মানুষের মধ্যে মানবতা আসে না। আল্লাহর কোরআন না ঢুকলে মানবতা আসে না। এই জন্য ঘরে ঘরে, গ্রামে গ্রামে, এই মহল্লায় হুজুর বললেন যে 10 মিনিটের ভিতরে 10টা মাদ্রাসা, সর্বোচ্চ 10 মিনিট লাগে এই 10টা মাদ্রাসা ঘুরতে। আল্লাহর রহমতে এরই ওসিলায় বাংলাদেশ আল্লাহর কাছেও দামি, দুনিয়ার মানুষের কাছেও দামি। আমি তো বলে থাকি, আরে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারকে সেদিন কয়েক বছর আগে দেখছি আমার সামনে, আমি এয়ারপোর্টে গেছি, ওরাও যাইতেছে। ওরা গেল শ্রীলঙ্কা, যাই কোন জায়গা? বাংলাদেশের টাইগাররা হরিণ শিকার করতে যাচ্ছে। সব জায়গা পতাকা, জাঙ্গি পতাকা, প্যান্ট পতাকা, গেঞ্জি পতাকা, মাথায় পতাকা, টুপি পতাকা, ক্যাপ পতাকা, বইটি পতাকা, কুটু পতাকা, ব্যাগ পতাকা। 1 সপ্তাহ পরে খবর নিলাম যে তারা কি শিকার টিকার করে আসলে তো কলি না। কয় যে ওই তো 2 জায়গা যাই হারিয়ে গেছে, পরে বিমানে আসে না, এদের ভ্যানে টেনে চলে আসে। আর আমার বাংলাদেশের হাফেজরা যেমন যায় তার চাইতে আসে অনেক সম্মান নিয়ে। কতক্ষণ ঠিক না? বিশ্ববিখ্যাত হাফেজ, এগুলো সব পয়দা হয় এই সমস্ত কারখানায়। বাংলাদেশের সম্মান, বাংলাদেশের ইজ্জত। আরে এত ঘনবসতি অনিয়ম জাতি, করোনায় মরিয়ে যত সাপ হইয়া, করোনায় বাংলাদেশের মতো অনিয়ম আছে। পুলিশ দেখলি মাস্ক পরে, আর পুলিশ চলে যাওয়ার পরে টাইম দিকে ও পুলিশ, ক্লিয়ার। এগে কিভাবে করোনা রাতের থেকে বাঁচানো যায়? আল্লাহর রহমতে যেভাবে মরার কথা সেভাবে মরছে। তাদের কারণে আপনারা স্বীকার করেন আর না করেন, এই মাদ্রাসার উলামায়ে কিরাম তুলাবায়ে আজমদের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এদের কান্নাকাটি চোখের পানিতে আল্লাহ তাআলা হেফাজত করেছে। এদের সম্মান করবেন, আপনি সম্মান হবেন। এদের ইজ্জত করবেন, আপনি ইজ্জতি হবেন। যে কথা বলতে চাইছি, আল্লাহর কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারই দাম বাড়ায় দেয়। আপনার অর্থ সম্পদকে আপনি আল্লাহর কোরআনের ছোঁয়া দিয়ে দাম বাড়াবেন। আপনার কত টাকা কত কাজে খরচ করে ফেলাইছেন, আপনার 1000, 2000, 5000 টাকা আল্লাহর কোরআনের প্রতিষ্ঠাতে ছোঁয়া দেন, আপনার অন্য টাকার ভিতরে বরকত বেড়ে যাবে। রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে, মালি মামলা থেকে আল্লাহ রক্ষা করবে, বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবে। সদকায়ে জারিয়া, সর্বোপরি
আপনার একটা সন্তান আপনার জানাজার ইমামতি করতে পারে, এই উদ্দেশ্যে একটা সন্তানকে আপনি মাদ্রাসায় পড়াবেন, কমপক্ষে একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান। ঠকবে না ইনশাআল্লাহ, ঠকবে না। এদেশে কয়জন ইঞ্জিনিয়ারে আপনারা চেনেন, এদেশের কয়জন ডিসিরে আপনারা চেনেন, এদেশের কয়জন জজরে আপনারা চেনেন, এদেশের কয়জন ডাক্তারে আপনারা চেনেন, আর আমার মতো খুদে মৌলবীরে না চেনে কয়জনে? কথা কন তো। সারা বাংলাদেশে চেনে, অন্য কোনো সার্টিফিকেট নেই, একমাত্র কোরআনের সার্টিফিকেট। ঠিক ঠিক না? আপনার সন্তানরা বিখ্যাত আলেম হবে, সারা দুনিয়ার রাহবার হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কালো একটা লোক, মোটাও সেরকম, দাড়িও কুকড়ি কুকড়ি, চুলও কুকড়ি কুকড়ি, কুকড়ি কুকড়ি বোঝেন তো, কুড়ামুড়া কুড়ানো। তো যার হুবহু বাহ্যিক চেহারা হাফসিকে মতো, ওই আফ্রিকিদের মতো। সৌদি আরবে তো দেখছি। তা আমি মনে করছি এই লোক বুঝি আফ্রিকা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু দেশের লোক, এনার আরবিতে মনে হয় বয়ান করবে। মাগরিবের পরে দেখি ওই লোকেরই বয়ান সিলেটি ভাষায় কয়, বাংলা বলার চেষ্টা করে শুদ্ধ করে, তা সিলেটি ভাষা শুনেছে যায়। বয়ান শুনলাম, উনি একটা কারগুজারি শুনাইলেন। আল্লাহু আকবার। বাতাস দেয় লিখে, আমার ফ্যান দিয়ে না, গলা বসে দিয়ে। উনি বলতেছেন, আজ থেকে 2 বছর আগে আমি আমেরিকা গিয়েছিলাম জামাত নিয়ে। 2 বছর আগে আমেরিকা যাইয়া তবলিগ জামাত নিয়ে মসজিদে আমরা তালিম করতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? মসজিদে তালিম করতেছি, মসজিদ খুব হাইফাই, পুরো মসজিদের বডি গ্লাস দিয়ে ঘিরা, বাইরের থেকে সব দেখা যায়। তো দিনের বেলা যখন তালিম করতেছি, তালিমওয়ালাদের হালাত খেয়াল করছে কিনা আমি জানি না, যখন তালিমে বসে একজন পড়ে, বাকি কয়জন শোনে। সব কয়জন আবার শোনে না, মাঝে মাঝে 2-1জন ঘুমোয়, ফাঁকে ফাঁকে ঘুমোয় না, জিমে। এ দেশেও জিমে, ও দেশেও জিমে, কারণ জিম তো এক দেশের জন্য না, সারা দেশের জন্য। সব জায়গায় জিম ভাগ হয়ে গেছে। তো আমাদের এই মজলিসে আমরা একজন পড়তেছে ইংরেজিতে, ওই দেশের মানুষও বসছে ইংরেজিতে পড়তেছে, ফাজাইলে আমাল তাবলীগের হিসাবে গেল। তো এর ভিতরে 2জন পাশে বসে বসে ঘুমোচ্ছে এই পড়ার ভিতর দিয়ে। একটা লোককে আমি ফলো করলাম, মসজিদের পাশ দিয়ে ঘুরতেছে, একটা হাফ প্যান্ট, মানে খুব খাটো হাফ প্যান্ট, প্রায় জাঙ্গিয়ে, আর গায়ে কিচ্ছু নাই, মাথায় চুল নাই একটাও, পিতেলে বদনার মতো রোজ ড্রপ করতেছে, এত বড় চিকচিক করতেছে, মানে কাঁসার বদনা মাথা, চোখ এরকম বড় বড় লাল। ওরে ওর ঘোড়া দেখে, পায়ে জুতা আছে কেটস পরা, ওর গুল্লি দেখে ভয় পাচ্ছি, জাল্লা এ কোনো অন্য কোনো জাতি টাতি না, কোনো ক্ষতি জাতি না। এই কয় গুল্লি দিয়েই মার মার করে জুতো পরিয়ে মসজিদের মধ্যে চলে আসছে। ও তোর মসজিদের আদব বোঝে না, ওই ল্যাংটা মানুষটা। আইসে যে পড়তেছে তাকে স্টপ করাইছে, বন্ধ করেন ভাই, আমার একটু কথা আছে। বন্ধ করাইয়া যে 2জন ঘুমোচ্ছে, ওই 2জনের মাঝে বসছে, বসে তাকে 2জনের ধাক্কায় সজাগ করছে। ভাই এ জায়গা কথা হচ্ছে, পড়াপড়ি হচ্ছে, এখানে কথাবার্তা চলতে, এর ফাঁকে আপনি ঘুমোচ্ছেন, এ কি ঘুম? এ কি ওষুধ খাইছেন যে এই কথার মধ্যে ঘুম আসে? কেন? আমার এই আমেরিকা প্রযুক্তির শীর্ষে, সারা পৃথিবীর ভিতরে ঔষধ প্রষধ কোনো তার কম নাই। আমার এই আমেরিকার সব ঔষধ খাওয়া হয়ে গেছে, 19 বছর আমার চোখে একটা জিমও আসে না, এক পলক ঘুম আসে না। না ঘুমাতে না ঘুমাতে মাথার চুল পড়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোনটা কি কোন জায়গা আছে তার কোনো খবর নেই, পোশাক আশাকের কোনো খবর নেই, নির্জনে শুয়ে দামি ওষুধ ইঞ্জেকশন নীতি নীতি, এই দেখেন 2টা ডানা জাজরা হয়ে গেছে, এখন ইঞ্জেকশনে আমার বেউসও করতে পারে না। তো এই জায়গা কথা হয়, আবার ঘুমোচ্ছেন। নিশ্চয়ই আপনারা, আপনার বাড়ি কোন জায়গা, কোন জায়গা করছেন? আমরা বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশ হতে পারে। আপনারা কি ওষুধ খাইছেন যেরকম কথার মধ্যে ঘুমাস? আমার ওষুধটা একটু নাম কর, আমি যত টাকা খরচ হোক আমেরিকা বাংলাদেশে যাইয়া ওষুধ নিয়ে আসবো। এখন তবলিগ লাগে তো একটু হেকমত আলাদা। তো আমির সাহেব কাই কথা আছে লাগে, তবলিগ আমির সাহেব বলে ও তো এই কথা শোনার জন্য ঘুমানো আলারে বাইরে দাঁড়ায় ডাক দিলি পারত, ঠিক না ভাই? যারা ঘুমাচ্ছেন এই তো একটু এদিকে আসেন, আমার সাথে দূরে কথা বলেন, এ বলি তো ডেকে নিলি পারত। ও বাইরে ডেকে না নিয়ে মসজিদে যখন আসছে, ও মসজিদে আসি নাই, আয়া নেহি ও বুলায়া গিয়া হো, ওই একা একা মসজিদে আসে নাই, ওরে মসজিদে আনছে কে? মসজিদের মালিক করে মসজিদে আনছে, নইলে ওই লোকটা বাইরে দাঁড়ায় আমাদেরকে ডেকে নিত। যেহেতু আল্লাহ তাআলা তারে মসজিদে আনছে, ওর স্টার্টিং করবে। তো হেকমতি পাহলুতি অবলম্বন করে বলতেছে, ভাই আপনি এই যে ইংরেজিতে যা পড়তেছে বোঝেন? বলে হ্যাঁ বুঝি।
তাহলে এই পড়াদার একটা পরিমাণ আছে, এই পরিমাণ শেষ হয়ে গেলে এরপরে আপনাকে ঔষধের নাম বলবো, একটু কি বসে শুনবেন এই যা পড়তেছে? বলে হ্যাঁ শুনতে পারি, 19 বছর যখন ঘুমালাম না, আর 8 ঘন্টা না ঘুমালে কি হবে? তা বলতেছে যে হ্যাঁ বুঝি। তখন পড়তেছে হেকায়েতে সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খেজুর বাগানের ঘুমানোর কিস্সা। अल्लाह कामिले घर खाके गिरद जरशवाद ना के सर जर बुर्द खाके स्तर शवाद ताजा खाही दास्तन गुरदाग है सिनारा गाहे गाहे बाज खानी किस्साए पारिंदा बुजुर्गानी दिने किस्सा आलोचनार ভিতরেও আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলেন ঠিক ঠিক না? ওই গোমে খেজুর বাগানের গোমের কিস্সা পড়তেছে, ইংরেজিতে হয়ে পড়তেছে আর উনিও বুঝতেছে। শুনতে 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 এই কিস্সার শেষে যাওয়ার আগেই উনার জিম এসে গেছে, ঘুম এসে গেছে। কন্যা আল্লাহু আকবার। আকি একটা দিয়ে ঘুম এসে গেছে চোখে। 19 বছর পর আজ চোখে ঘুম আসছে। পাশে যে দুইজন ছিল জড়ায় দড়িয়ে কান দিয়ে ভেসেছে, ভাই তাড়াতাড়ি বলেন, ওষুধ অবশ্যই দামি ওষুধ, আপনারা খাইছেন, আমি পাশে বসি, তাই আমার ঘুম এসে গেছে। খাইছেন আপনারা, আমি পাশে বসি, তাই আমার মধ্যে কাজ করে ফেলাইছে, আর আমি খালি তো ঘুম হবেই। একটু ওষুধের নাম পান। আমির সাহেব কয় এই কাজ হবে। ওর যে তুই ঘুম আইছে, ঘুম দিছে কে? ওরে মসজিদে আনছে কে? ওরে ঘুম দিছে আল্লাহ, ওর কাজ হবে। তা বলছে ভাই আর একটু বাকি আছে, 2টা ঘটনার পরে আপনার ওষুধের নাম কব। এই 2 ঘটনা বলতে বলতে ফুল ঘুম আইসেই গেছে। ওরে ওই ল্যাংটা অবস্থায় শোয়াই তো মসজিদের মধ্যে, ব্যাডিং মাথার তলে দিয়ে দেশে শোয়াই, একে ঘুমে 3 ঘন্টা। স্বপ্নেও কিছু দেখছে কিনা আল্লাহ জানে। ঘুমের থেকে উঠা জড়াই ধরে আমার জড়াই ধরে কাঁদতেছে, ভাই এত ফার্স্ট ক্লাস ওষুধ আমেরিকায়, আল্লাহু আকবার। ও তো আর আল্লাহু আকবার কয় না, এত ফার্স্ট ক্লাস ওষুধ আপনাদের যে একজনে খাইলে পুরো মসজিদের সবাই ঘুম এসে যায়। একটু পানি বার কর। তখন আমির সাহেব বলতেছে, ভাই আপনি যদি বিশ্বাস করেন তাহলে বলবো, আর বিশ্বাস না করলে বলবো না। কয় বিশ্বাস মানে কি? আপনি যা বলেন সব মানে তো প্রমাণ হয়ে গেছে। কয় আমরা এখনো ঔষধ খাই নেই, আমরা শুধু প্রেসক্রিপশন থেকে ঔষধের নাম পড়ছি, তাতে এরকম ঘুম আসে। এখন ওই লোকটা কয় যে ভাই আপনাদের দেখে যেভাবে মনে হয় কথা সেভাবে হলো না। এ দুনিয়ার কোন সায়েন্স বিজ্ঞান গবেষণায় বলে না যে ঔষধের নাম পড়লে রোগী সুস্থ হয়ে যায়। ঔষধ না খালি, ঔষধ না খাইয়ে প্রেসক্রিপশন দিয়ে ঔষধের নাম পড়লে রোগী সুস্থ হয়, এ কোনো থিওরিতে আটে না। আপনারা এত ভালো মানুষ মসজিদের মধ্যে বলছে আমি চাই যে আমি কিনে খাবো, আপনাকে ঔষধ চাচ্ছি না, একটু খালি কোয়ান আমি একটু ওষুধটা কিনে খাই। কয় তাহলে আর বলবো কি করে? আপনি বিশ্বাস করেন না? যদি বিশ্বাস না হয় প্রমাণ করেন। 3 দিন থাকবেন আপনি আমাদের সাথে। এই 3 দিন যদি আপনি প্রেসক্রিপশনের ঔষধের নাম পড়ার পরে ঘুম না আসে, ফিরে দিয়ে চলে যাবেন। যা বলার আপনি বলবেন, কোনো সমস্যা নেই। এখন ও লোক কয় যে তা আমার তো ঘুমের দরকার, যার যে ঔষধ না খাইও যদি ঘুম হয় তাহলে ও কার কি এরা যাবে? কয় তা দেন আমার প্রেসক্রিপশনে ঔষধের নামটা বলেন। কয় যে ঔষধের নাম পড়তে এই পোশাকে এই অবস্থায় হয় না, কারণ কাফেররে মোমেন বানাতে হলে আগে কলেম গোসল করানো লাগে। ওর জীবন ভরে ফরজ গোসল বাকি রয়েছে না। ও 7 সমুদ্র 13 নদী মাথায় ডুবই বেড়ালিও তোর গোসল হয়নি, কারণ কলগড়ায় কুলিয়ে ঋণে নাকে পানি নিয়ে হয়েছে নি গোসল। ওর গোসল বাকি রয়েছে, গোসল করাতে হবে। ইন্নামাল মুশরিকুনা নাজিসুন, কাফেররা সবরিতে সর্বক্ষণ নাপাক, তখন গোসল করাইতে কয় গোসল করতে হবে। হ্যাঁ গোসল কয়বার লাগবে? কোরআন দিয়ে আমার ঘুমের দরকার। ওরা যা কইতেছে সব মেনে নিয়েছে। গোসল করাইছি সুন্দর করে। বললাম যে এই পোশাকে এই প্রেসক্রিপশনের নাম পড়া যায় না। কি পোশাক? আমির সাহেবের জুব্বা, আমির সাহেবের পাজামা, আমির সাহেবের টুপি পাগড়ি সব আলাদা করে পড়াইয়া পাক্কা বুজুর্গ বানাইয়া যায় নামাজে বসাইয়া আমির সাহেব সাথীদেরকে কয় তোরা আমরা সবাই 2 রাকাত নামাজ পড়ি, আমরা সবাই 2 রাকাত নামাজ পড়ি, ওর হিদায়তের জন্য দোয়া করি। নামাজ পড়ে সিজদায় বইসা, ওরে তো যায় নামাজে বসায় রাখছে কলেমা পড়ানোর আগে। সিজদায় বসে আমির সাহেব বলে পাসরু জুড়ে কলবি কারে তুরা কলবে হা কল্লিব তুফাইলে মুস্তফা। ও আল্লাহ, সূরাত পরিবর্তন করার দায়িত্ব আমার, সিরাত পরিবর্তন করার দায়িত্ব তোমার, ল্যাংটা থেকে পোশাক পরানোর দায়িত্ব আমার। আমি ল্যাংটা থেকে পোশাক পরাইছি, নাপাক থেকে পাক করার দায়িত্ব আমার। আমি তারে গোসল করায় পবিত্র করে নিয়ে আসছি। ল্যাংটা থেকে পোশাক পরানোর দায়িত্ব আমার, আমি তারে করেছি। অন্য দিক থেকে ফিরায় কিবলামুখী করার দায়িত্ব আমার, তা আমি করেছি। ওরে মদ গাজার আড্ডা থেকে উঠাইয়া যাই নামাজে বসানোর দায়িত্ব আমারে দিয়ে পাঠাইছো, আমি সব করেছি। কলবের মালিক আমি না, কলবের মালিক তুমি আল্লাহ। আল্লাহুম্মা কাল্লিব কলবাহু, আল্লাহ তুমি তার দিলকে
পাল্টাইয়া দাও। নাই যায় নামাজে বইসা সবাই দোয়া করে মোনাজাত করিয়া আইসো লোকটারে পড়াই দিছে তরজমা বুঝাইয়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো আমাদের ঘুমের ঔষধ। ও লোকরে বুঝাই পড়াই দিছে, ও তো এখনো ভালো করে বুঝে নাই, কিন্তু পড়াইছে আর পড়ছে ঘুমের লোভে, হিদায়াতের লোভে না, জান্নাতের লোভে না, ও ঘুমের লোভে পড়ছে। আল্লাহ পাক তার দ্বারা কাজ নেবে বিদায় তার ভিতরে ক্রিয়া করে ফেলাইছে। এরপরে যখনই তালিমে বসে, যখনই বয়ান শুরু হয়, তখনই ওই লোকের ঘুম আসে। আমির সাহেব একজন খাদেম নিযুক্ত করে দিয়েছে, ওরে ওয়াজ শোনানোর দরকার নাই, ওরে বয়ান শোনানোর দরকার নাই, ওরে ঘুমাইতে দাও, আগে সুস্থ হোক। 3 দিন সাথে রয়েছে, যতবার বয়ান আর তালিম হয় ততবারই তার ঘুম আসে। লম্বা লম্বা ঘুম দিয়া 3 দিন পরান পরে ঘুমাইয়া 19 বছরের ঘুমের কাজা কাফারা সব আদায় হয়ে গেছে। এখন লোকটা চেহারা পাল্টে গেছে, স্বাস্থ্য শরীরের মধ্যে শক্তি এসে গেছে, মাথার ভিতরে প্রশান্তি এসে গেছে, চক্ষু তার শীতল হয়ে গেছে, সব কিছু মিলে ভালো লাগতেছে। এবার আমির সাহেবের গলা জড়ায় ধরে কাঁদতেছে আর কই, ভাই আমাদের আমেরিকায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি তৈরি হয়, এখানে যা কিছু আবিষ্কার হয় আমরা সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইয়া দেই। তোমাদের বাঙালিদের কাছে, বিশ্বের মুসলমানদের কাছে এত দামি দামি ঔষধ, দেশের হাজারো লাখো মানুষ ঘুমের অভাবে মারা যাচ্ছে। শুধু একটু কলেমাটা পড়াই দিলে তারা শান্তিতে একটু ঘুমাইতে পারে। তোমরা কৃপণতা করে সে কলেমা শুধু নিজেরা পড়ো, আমাদের কাছে পৌঁছাইয়া দাও না। আর এই কলেমার অভাবে মানুষ কাফের হইয়া জাহান্নামে যাবে। আমরা কিয়ামতের ময়দানে তোমাদের নামে অভিযোগ করব, মামলা করব। আল্লাহ, মুসলমানরা কেন আমাদের কাছে কলেমা পৌঁছাইল না? ভাই বসেন, আমার বাড়ির সব সদস্যের একই অবস্থা, সব সদস্যের একই অবস্থা। ওই লোক তো বাড়ি থেকে বেরোয় আইছে ল্যাংটা, এখন ওই দিন বাড়ি চলে গেছে, বাসায় গেছে জুব্ব পাগড়ি পরা। ও বাড়ি ঢোকার সাথে সাথে বাড়ির সব উল্টো পাল্টে দৌড়ই সারিয়ে জঙ্গি আইছে। জানে যে তালেবানরা পাগড়ি ভরে, জঙ্গি, তালেবানের নাম কি জঙ্গি। ও পিছনে রাখে কয় যাইস না, আমি পরিচয় দিয়ে সুন্দর করে বুঝে শুনে কয় তোমার এই হালাত কেন? কারে যদি ঘুমোতে চাস, মসজিদি ডাক্তার আইছে বাংলাদেশের থেকে 12 জন, ঘুমাইতে চাইলে আয়। বাস্তব বুঝাই দিয়ে নিয়ে আসছে পুরো ফ্যামিলি ওই দিনের মধ্যে মুসলমান। আল্লাহু আকবার, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এরপরে ওই লোক বলতেছে 2 বছর হলো আমি আমেরিকা থেকে আসছি, ওই লোকের সাথে আমার সবসময় ফোনে টেলিফোনে যোগাযোগ। আল্লাহু আকবার, ওই লোকের মেহনতে, তার তশকিলে তার কলোনির 2 পাশে যত মানুষ ছিল সব মুসলমান হইয়া গেছে। ওই মহল্লায় মসজিদ ছিল না, নিজে একটা মসজিদ বানাইছে। আল্লাহ পাক তারে এখন সেই মসজিদের ইমামও বানাই দিছে। কাবেলে গার কাকে গিরাদ জারশাবাদ না কে সারজার মুর্দে খাকে সারশাবাদ। যোগ্য মানুষের কাছে, যোগ্য মানুষের হাতের মধ্যে যদি ছাইও দেওয়া হয় তা স্বর্ণ হয়ে যায়, আর অযোগ্যের হাতের মধ্যে সোনা স্বর্ণ দিলেও তা ছাই হয়ে বের হয়। কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এ দামি দামি সোহবতে দামি হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। প্রত্যেকে যেন বলতে বলতে সরে চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রজব ও শাবানের বরকত নসিব করে, বলেন আমিন। কষ্ট হচ্ছে কার কার? কষ্ট হয়ে যাচ্ছে? আমি কিন্তু ওয়াজ শুরু করি নেই, এ বাংঠাটুকি সময় চলে গেল, কি এর বাড়িতে আল্লাহ যাবে, বেশিক্ষণ পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ শরফুল মাকানে বিল মাকিন। হ্যাঁ ঢাকাবাসী যুবকরা আমার দিক তাকাও, শরফুল মাকানে বিল মাকিন। ইদানিং কথাটা একটু বেশি বলতেছি। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে, এক কথা। 2 নম্বর কথা, কিমিয়া পরশ পাথর, এর সাথে জং পড়া, মরিচা পড়া, লোহা বা যে কোনো পাথরের ছোঁয়া লাগলে তা স্বর্ণ হইয়া যায়। একটু বলবেন না সুবহানাল্লাহ? দেই নেই তা সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ কত বুঝি উঠতে পারছি। 3 নম্বর, ধানের মধ্যে যদি চাউল হয় তখন ধানের শীষটা খাড়া থাকে না, ঝুঁকে যায়, ঠিক না? খাড়া যেগুলো রয়েছে ঝোঁকে নাই, ধান আছে গায়ে, ফর্সা চেহারা, দেখতে একটুও কম না, বডিও মোটামুটাই ভাব লাগতেছে এখনো, কিন্তু ভিতরে শীষ যেহেতু খাড়া, বোঝা যাচ্ছে যে ওর মধ্যে কি নাই, চাউল নাই, ঠিক না? আল্লাহ ধানের ভিতরে শীষ ঢুকলে, চাউল ঢুকলে শীষ বাঁকা হয়ে যায়। পরশ পাথরের সাথে ছোঁয়া লাগলে যে কোনো পাথর সোনা হয়ে যায়।
সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কেন অবস্থানের দাম বাড়ে ও কমে, ঠিক কিনা? এই মিসালে আমি বলি থাকি, খুব বলি, এই দিক তাকান, সে ঢাকার বাসী এদিক তাকান। 1 লিটারের এই প্লাস্টিকের বোতল কিনে নিয়েছেন 4 টাকা। 4 বোতলের দাম কত? 4 টাকা। 1 টাকা 1 টাকা দাম। সিরেফ খালি বোতলের দাম 1 টাকা। এলো নতুন চাকতি। এবার এই পানি খেয়ে বেলাই দিয়ে যদি বোতল এই একটা দিকেও কেন নাকি এ কত ডুন মিলি হয় 1 কেজি, তার দাম 20 টাকা। তো এই 1 বোতল নতুন অবস্থায় পানি ঢুকানোর আগে 1 টাকা, 4 বোতল 4 টাকা দিয়ে কিনে আনছেন। একটা খালি বোতলের ভিতরে 1 লিটার পানি ঢুকাইছেন, এবার দাম 25, 20 টাকা। ও 20-25 যাই, ও 20 কম, 1 টাকা তো নাই। দাম বাড়ছে না কমছে? এ কিসের কারণে? বোতলের কারামতি না মালের কারামতি? এরকম সরফুল মাকানে বিল মাকিন। 1 টাকার বোতল মুহূর্তের মধ্যে 20 টাকা পানি ঢুকার কারণে, ঠিক না? 2 নম্বর বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল ঢুকাইছেন বা ডিজেল, এবার বোতলের দাম কত? 110 টাকা। মুহূর্তের ভিতরে 1 টাকা দামের বোতল 110 টাকা, ঠিক কিনা? কার কারামতি? মালের কারামতি। কার কারামতি? সরফুল মাকানে বিল মাকিন। একটু মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, বোঝানোর জন্য এটা উদাহরণ বলছি। 3 নম্বর বোতলের ভিতরে, সেটাও কিন্তু 1 টাকা দামের বোতল, ওর মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, এবার বোতলের দাম 1600 টাকা। কত কন? কত? 1600 টাকা। সরফুল মাকানে বিল। 1 টাকার বোতল একবার 20, একবার 110, একবার 1600। 4 নম্বর বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন। বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকে, এবার বোতলের দাম কয় টাকা? ওর বডিতে যে একটা আছিল তাও নাই, শেষ, ঠিক না? ওর পেশাব ঢুকে বোতলেরও বডি শেষ করে ফেলাইছে। একটা রাতির দাম 1000 মাসের চাইতে বেশি, একটা রাতির দাম 500 মাসের চাইতে বেশি, একটা রাতির দাম 100 মাসের চাইতে বেশি। একটা রাতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজে গেলেন, সেই রাত্রে নামাজ নিয়ে আসছেন। রাতটা কত দামি। সামনে আর একটা রাত আসতেছে 14ই দিবাগত রাত শাবানের, সে রাতটা লাইলাতুল বারাত, সেটাও বড় দামি, 110 টাকা। রমজান মাসে একটা রাত আসতেছে লাইলাতুল কদরে খায়রুম মিনাল ফিশার, 1000 মাসের চাইতে দামি। এ রাত যেমন ও রাত তেমন, পানির বোতলটা যেমন, তেলের বোতলটা তেমন প্লাস্টিকের, ঘির বোতলটাও প্লাস্টিকের, আর পেশাব ভরে তুইছেন যেটা সেটাও প্লাস্টিকের বোতল, একই বোতল। এবার মাল ঢুকে ঢুকে মাল বোতলের দামের ভিতরে বেশ কম করতেছে। একটা বোতলের দাম বানায় দিচ্ছে 1600 টাকা। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহু আকবার। ও দোস্তরে, লাইলাতুল কদরে খায়রুম মিনাল ফিশার, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বছরে 12টা মাস আছে, 11 মাসের 11 রকম দাম। রমজান মাসের দাম কত বেশি? 70 থেকে 700 গুণ বেশি। 70 থেকে 700 গুণ পর্যন্ত। রমজান মাসে 1 খতম পড়লে কেউরে 70 খতম কোরআন পড়ার সওয়াব দেওয়া হয়, কেউরে 200 খতমের সওয়াব, কেউরে 500 খতমের সওয়াব, কেউকে 600 খতমের সওয়াব, কেউরে 700 খতম কোরআন পড়ার সওয়াব দেওয়া হয়। রমজান মাসে একবার আল্লাহ বললে অন্য মাসের 700 বার আল্লাহ বলার সওয়াব। রমজান মাসে যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব। রমজান মাসে যদি একটা নফল আদায় করে, অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব দেওয়া হয়। কারণ এই মাল এই রমজান মাসকে এত দামি বানাইছে, ওর ভিতরে ঢুকছে 1600 টাকা দামের ঘি। আল্লাহ কয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসের বোতলের দাম বাড়ার কারণ হলো ওই রমজানের মধ্যে আল্লাহর কুরআন নাজিল হয়েছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, ওনার স্বভাব ছিল, অভ্যাস ছিল, ওনাকে যদি একা দাওয়াত দিত কেউ, বাংলাদেশে যেমন দাওয়াত দেওয়ার সময় বাঙালি ভাষা, হুজুর আমার বাসায় 4টে ডাল ভাতের দাওয়াত, এভাবে বলে না। খাইতে গেলে দেখা যায় যে অনেক তরকারি আছে, সে ডালই রান্না করে নাই। দাওয়াত দেশে ডাল ভাতের, সে ডালই নাই। এটা আমাদের আঞ্চলিক পরিভাষা। তো ভারতে বা পাকিস্তানে দাওয়াতের সিস্টেম, হুজুর থোড়া সা শাক রুটি কা দাওয়াত হয়, একটু শাক রুটির দাওয়াত। এভাবে মাদানী রহমতুল্লাহ আলাইকে যদি একা দাওয়াত দিতেন, হুজুরের সাথে স্বাভাবিকভাবে সদর সাহেব, হাফেজজি, পীরজি, আহমদ শফি সাহেব, এরকম বড়রা সাথে সাথে থাকতো সর্বক্ষণ 10-20 জন। তো হুজুর যখন হাঁটতেন, এই সাথীরাও যাইতো সাথে। কিন্তু জাস্ট টাইমে খাওয়ার সময় হুজুর বলতেন, তোমরা বাহিরে গাছতলা বসো, আমি খাইয়ে আসি।
ভালো বাড়ি হলে অনেক সময় কর্তৃপক্ষ বাড়িওয়ালা বলতেন যে হুজুর আপনার সাথে এরা আসছে, আপনি একা খাবেন, এনাদেরকে বাইরে রাখা ভালো দেখা যায় না, হুজুর সবাইকে নিয়ে আসেন। হুজুর কয় না মিয়া, তুমি দাওয়াত দিছো আমাকে একাকে, এত মানুষ খাওয়াবো কিভাবে? আসছে যখন হবে এক ব্যবস্থা। আসলে অত মানুষ একটু লোড হচ্ছে, কিন্তু তারপরে এসে গেছে বাড়িওয়ালার সামনে থেকে খালি মুখে হুজুরের সাথে বাইরে থাকলে কেমন দেখা যায়, নাকে লজ্জায় পড়ে এগুলো বলে। তো হুজুর বলতেন না, এদেরকে ঢুকাইলে দুইটা সমস্যা। এক হলো এরা এভাবে বিনি দাওয়াতে আমার সাথে সাথে খাইতে খাইতে একটা খাওয়ার অভ্যাস হয়ে যাবে, এদের এই বদ অভ্যাস করা যাবে না যে বড় হুজুরের পিছে গুল্লি খাওয়া যায়। 2 নম্বর সমস্যা হলো মহিলারা বাহিরে স্বাভাবিক দাওয়াত পায় না, বড় বড় আনুষ্ঠানিক দাওয়াত পুরুষরাই তো খায়, নাকি বলেন? মহিলারা খুব কম খায়। ইদানিং অবশ্য পাল্টে গেছে, এখন পুরুষকে কপালেই হচ্ছে না, আল্লাহর রহমতে মহিলারাই খেয়ে বেড়াচ্ছে। তো এমনি সিস্টেম, পুরুষরাই বড় বড় আনুষ্ঠানিক দাওয়াতে খায়, মহিলারা এভাবে দাওয়াত পায় না। তো বাড়ি যেদিন কোনো উদ্দেশ্যে রান্নাবান্না ভালো হয়, সেদিন মেহমানরা খাওয়ার পরে যেটুক থাকে ওইটুক মহিলারা খায়। আর আমি যাদেরকে নিয়ে আসছি তাগড়া তাগড়া জুয়ানোর, এক একজনের তো 3-4 জনের খাওয়া খাবে, পুরো ঘর সাফ, কাজেই এদেরকে ঢুকতে দেওয়া যাবে না। এভাবে হুজুর ঢুকতে দিতেন না। তো হুজুরের এই আমলটা পুরো ভারতের ভিতরে প্রসিদ্ধ ছিল। হযরত এক জায়গায় মাহফিলে গেছে, যাওয়ার পরে হুজুরের সাথে কয়েকজন গেছে। ওই মাহফিল এক জমিদারের মাহফিল। জমিদার সাহেব জানে যে হুজুরের এই স্বভাব, হুজুরের সাথে যারা আসছে তাদের সহ যদি দাওয়াত না দেয় তাহলে ওই কজনে ঢুকতে দেবে না। কারণ হুজুর ঢুকতে না দেওয়ার আরেকটা কারণ হলো, হাদিস আসছে, মান দাখালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাখালা আলা তুআবিন বিগাইরি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরা। যদি কেউ কোনো বাড়ি বিনা দাওয়াতে খাইতে গেল, কেউ যদি কোনো বাড়ি বিনা দাওয়াতে খাইতে যায়, দাওয়াতি লোকের সাথে বিনা দাওয়াতি কিছু ঢোকে, এই বিনা দাওয়াতি ঢোকনিওয়ালাদের সম্পর্কে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা সার্টিফিকেট দিয়েছেন। 1 নম্বরে ঢোকার সময় ওরা চোর, আর খেয়ে দে বেরোনোর সময় ওরা ডাকাত। সুবহানাল্লাহ, তো বলেন, কিছু বলেন। ঢোকার সময়, কোন ঢোকার সময় চোর কি কেউর বাড়ি চোর রেখে দাওয়াত দিয়ে ডাক আনে? চোর তো না বিনা দাওয়াতেই ঢোকে। এক বাড়ি চোর একটা ধরা পড়ছে গভীর রাত্রে, কায়দা মতো পিটাইছে, টিটাইয়া চোররে তওবা করাইছে। তুই তওবা কর, জীবনে কোনোদিন চুরি করবি নাকি? ওই চুরি তো করবই না, করলেও আপনাদের বাড়ি আসবো না। মানুষে মানুষ এরকম মারে, চোরে ওকে হিদায়ত করতেছে। মানুষে মানুষ এরকম মারে, জীবনেও চুরি করবো না, আর করলেও আপনাদের বাড়ি আসবো না। তো মাইটার খাইয়ে তওবা তিল্লা করে চলে গেছে। 1 সপ্তাহ পর ওই বাড়ি আবার চুরি করতে ঢুকছে, ও আবারও ধরা পড়ে গেছে। এবার মারবে ডবল মাইন না? আগের বার প্রথমবার কিছু স্যাক্রিফাইস, আর এবারও তওবা করার পর কেন চুরি করতে আসছে, আবার পিটেন শুরু করছে। তোর কি লজ্জা শরম কিছু আছে? তুই কয়দিন আগে এই বাড়িতে মাইর খেয়ে গেলি, আর যেভাবে তওবা করে গেলি, আর আজকে কি বলে এই বাড়ি আসলি? কয় যে যেভাবে মারছেন পাক্কা তওবা করছিলাম যে জীবনেও চুরি করবো না, করলে আপনাদের বাড়ি করবো না, কিন্তু যাওয়ার সময় দেখি আপনাদের গেটে লেখা আবার আসবেন। কোন বাড়ি এরকম লেখা থাকে না? এই আবার আসবেনের দাওয়াত কি চোর রে? আত্মীয় স্বজনকে আবার আস, ওই পোলাপান গুলোকে একদিক করেন, ওদিকটা ওগুলোর একদিক করেন। আল্লাহ তো চোর রে কেউ কোনোদিন দাওয়াত দিয়ে আনে না। আর ডাকাত তো ডাকাতি করেই যায়। দেখবেন যারা দাওয়াত পাইয়ে কোনো বাড়ি খাইতে গেছেন, তারা যে পরিমাণ খান, বেদাওয়াইতে কয়জন তার চাইতে 2-3 গুণ বেশি খায়। ওরা ডাকাতি করে যায়। আল্লাহ নবী বলেন, মান দাখালা আলা তাআমিন বিগাইরি দাওয়াতিন দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরা। কখনো বিনা দাওয়াতে কের বাড়ি খাইতে যাবেন না। আনুষ্ঠানিক খানা হইলে যারা দাওয়াত পাইছে তারা যাবে, সাথে সাথে ও বাড়ি খানা খাইতে ঢুকবেন না, এটা নিষেধ। মাদানী রহমাতুল্লাহ আলাইহির এই আমলটা প্রসিদ্ধ হওয়ার কারণে জমিদার বাড়ির মাহফিল, হুজুরের সাথে 10-12 জন আলেম তালবি আলিম গিয়েছে। জমিদার সাহেব বুঝছেন
হুজুরকে একাকে দাওয়াত দিয়েছি, যদি আগে বলা না থাকে আমার বাড়ির মাহফিলেও ওই কয়জন খানা খাইতে পারবে না, আমি লজ্জিত হব, মানুষে জানলে আমাকে লজ্জা দিবে। হুজুর যখন স্টেজে বয়ানের শেষ দিক, কানে কানে যায় জমিদার সাহেব হুজুরকে বলতেছে, হুজুর আপনার সাথে যারা আসছে ওকে তো আগে কর্তৃপক্ষ না বললে আপনি খাইতে দেন না, আমার পক্ষ থেকে দাওয়াত, আপনার সাথে যারা আসছে তাদেরকে আপনি বলে দেন ওনারা যেন খেয়ে যায় আমার বাড়ির থেকে। দাওয়াত দিয়ে দিছে। হুজুর এই খবর পাইয়া পুরো মাঠে যত মানুষ সবাইরে দাওয়াত দিয়ে দিছে। হ্যাঁ মেয়ারা, তোমাদের সবার জমিদার বাড়ির খানার দাওয়াত, ঠিক আছে তো, খানা খেয়ে যাবা তো। হুজুর যখন দাওয়াত দিছে আর জমিদার সাহেব না করি তার হুজুর কয় নাই, সবাই হাত উঠে করে জি হুজুর খেয়ে যাব। জমিদার সাহেবের জিব্বে পানি নাই। ও হুজুর সর্বনাশ করছে কাজটা করলে, আমি তো আপনার সাথে যে কয়জন আছে বলে, আর এটা আমি না আসলে এরা আসতো নাকি, এ সবই তো আমার সাথে আসছে, তুমি আগেই মাত্র এক কথা খেয়ে সাথে সাথে কথা ঘুরে গেল, মান সম্মানের ব্যাপার। এখন জমিদার সাহেব হুজুরের কানে কানে কয়, হুজুর বললেই যখন ভেলাইছেন ব্যবস্থা একটা হবে, তা একটু আর একটু লম্বা করে দেন, আমি একটা গরু মেরে দিই, আর একটু নতুন করে রান্না বান্না করে। হুজুর কয় না, আমি ওয়াজ লম্বা করতে পারি না, আমি তোমার ওই গরু পাহারা দিয়ে ওয়াজ আমি করতে পারি না। তুমি এক কথা কইয়া আবার সাথে সাথে হুজুর তো বলছেন। এখন জমিদার সাহেব থরথর করে কাঁপতেছে, ঘরে যাইয়া ডাউল একটু লম্বা করে ফেলাইছে, গরম পানি মেরে দিয়ে ডাউল লম্বা করছে, আর কিছু চাউল দিয়ে দিচ্ছে, রান্না হোক দেওয়া যায়, কমপক্ষে ভাত আর ডাউল দিয়ে নিও, শেষ করতে পারবো। আল্লাহ, হুজুর টের পাইয়া হুজুর বলতেছেন মোনাজাতের আগে, এই মেয়ারা তোমরা সব জমিদার বাড়ির দাওয়াত পাইছো তো, খানা খেয়ে যাবা তো? জি হুজুর, যে খেয়ে যাব। তা জমিদার বাড়ির খানা খাওয়ার জন্য শর্ত, এক একজন করে আমারে দোয়া কুনুত পড়ে শুনাইয়ে এই পাশে দাঁড়াও, যে কয়জন দোয়া কুনুত শুনতে পারবা ওই কয়জন খাবা। তো 15-20 জন দোয়া কুনুত পড়ে শুনেছে, আর পুরো মাঠ উল্টো দিক হাইটিয়েছে। যাইসকা কখনো দোয়া কুনুত পারি না, একে ঝাড়ায় পুরো মাঠ খালি, টেকছে 20 জন। জমিদার সব মুসকি হাসতে হাসতে আসে, কয় হুজুর এ কি ঝাড়া দিলেন? কয় যে মিয়া জাড়া আর একটা আছে, সে জাড়া দিলে এই কয়টাও টেকবে না। কয়টা সেটা কি জাড়া করে? সেটা জানাজার দোয়ার জাড়া। শোক সংবাদ শুনে তো দলে দলে যান। জানাজার দোয়া জানেন কয়জনে? ভুতুড়িয়া জানাজা আসমান দিচ্ছে তাই। মাঝে মাঝে বড় বড় নেতাকে জানাজা দেখি সামনের এক কাতারের অর্ধেক হিন্দু, দেখছেন না এরকম জানাজা? হিন্দু বড় বড় নেতারা সামনে জানাজার কাতারে দাঁড়ানো। মুসলমান জানাজা বড়, জানাজার দোয়া জানো না, নাবালেক পুলা জানাজার A to Z সুন্দর করে একটু তারা আপনাদের মনোরঞ্জনের জন্য একটু আনুষ্ঠানিকতা করছে, একটু অভিনয় করছে, বাকি মূল জানাজা যেটুক তা তারা কি শুদ্ধ পড়ছে না অশুদ্ধ? হয়তোবা হতেও পারে যে ওই ছেলের বাপও জানে না জানাজার ওই নিয়ম। এরকম বাপ আছে না, ভালো ভালো দিনদার আব্বা কিচ্ছু জানে না। এ প্রশিক্ষণ, এই কি বলে প্রদর্শনী, ঈদের নামাজের প্রদর্শনী, জুমার নামাজের প্রদর্শনী, বিয়ের খুতবার প্রদর্শনী, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কত সুন্দর দেখাইলো। এই প্রদর্শনীগুলোরও দরকার আছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাদ্রাসার ভিতরে ঢুকে আমার মনটা একটু পরিবর্তন হয়ে গেছে, আসতে তো খুব কষ্ট হয়ে গেছে। ঘুরে ঘুরে চিনি না ঢাকার তো জীবনও মুখস্থ করা সম্ভব না আমার দ্বারা। আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ যতদিন বাঁচায় রাখো ততদিন যেন আমার ঢাকা কোনো চাকরি বাকরি দিও না। এর চাইতে বড় বিপদের শহর পৃথিবীতে আছে কিনা আল্লাহ জানে। 200 মাইল চলে আইছি 1.5 ঘন্টায়, আর এই পোস্টগুলাতে এইটুক আসতে লাগছে 2.5 ঘন্টা। এ মানুষই আসে, জিন আর ফেরেশতা ছাড়া আসা সম্ভব না। আল্লাহ হেফাজত করুক। ভিতরে ঢুকিয়া সাজগোজ পরিপাটি দেখে আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। আমারও ছেলেবেলে ছোট থাকলে, কাছে থাকলে এখানে পড়তে দিতাম। একেবারে প্রত্যেকটা রুম রে বাসর ঘরের মতো সাজাইছে, এত সুন্দর করে। আসলে যদি পরিবেশ ভালো হয়, ভালো ভালো মানুষের ছেলেবেলেও দিয়ে তৃপ্তি পায়। বাসায় যেমন ভালো জায়গা থাকে, এখানে এরকম ভালো জায়গা থাকে। বাসায় এসি আছে, এখানে এসি আছে, বাসায় সব কিছু আছে, এখানেও আছে, তাহলে কাজে এখানে থাকুক ভালো হবে। এজন্য সুন্দর একটা পরিবেশ। আমি জীবনে একবারই আসছি, ভবিষ্যতে নাও আসতে পারি, তবে ভালো পরিবেশের প্রশংসা করা। মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ। নবী পাক বলেন যে মানুষের শুকর আদায় করতে না পারে, সে আল্লাহ পাকেরও শুকর আদায় করতে পারে না। কতক্ষণ ঠিক না? মানুষের শুকর মানে মানুষের কিছু ভালো কাজ দেখলে তা কিছু আলোচনা করা, এটাই শুকর। দিন শিখানোর জন্য ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল,
আল্লাহ সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করে। এ ভাই, আল্লাহ সুন্দর না অসুন্দর? আল্লাহ সুন্দর না অসুন্দর? এজন্য আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। শরীয়তের গণ্ডির মধ্য থেকে যত সৌন্দর্য আছে সব আপনি আমলে নিয়ে আসবেন, সমস্ত সৌন্দর্য দিয়ে আপনি সাজবেন, কোনো দোষ নেই। শরীয়তের গণ্ডির বাহিরে যাইয়া কোটি টাকা দিয়ে সাজলেও তার 5 পয়সারও দাম নাই। আপনি 3 কোটি টাকা দিয়ে প্যান্ট একটা কিনছেন, তার 5-7 দিক দিয়ে 1 বিঘে খুলে দেয়। 2 লাখ টাকা দিয়ে গেঞ্জি একটা কিনছেন, তাতে বগল বেরোয় থাকে। 1 লক্ষ টাকা দিয়ে ক্যাপ একটা কিনছেন, তার সামনে বারান্দা সিজদা দেওয়া যায় না। সব মিলে পোশাক কত দামি হয়ে গেল, অথচ তার একটার মধ্যেও কোনো নেকি নাই। আছে কথা বলেন, আছে? শরীয়তের গণ্ডির বাইরে থেকে যত দামি পোশাক আপনি পরেন তাতে কোনো নেকি নাই। আর শরীয়তের গণ্ডির মধ্যে এসে আপনি যত সুন্দর পারেন সাজেন, দোষ নাই। আপনি দামি পোশাক পরেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে, অনেকে কয় কি আল্লাহ নবী এরকম যে তালি দিয়া জামা পরছে, ছেঁড়া জামা পরছে, হুজুরকে জামার ভাব দেহ, মানে হুজুরকে ভালো মতো দেখতে পারেন, এরকম কিছু নেককার মানুষ আছে না? যদি কোনো হুজুর বেকায়দা মোটা হয়, তাহলে দেখো পরের তা খাইয়ে গরুর মতো মারছে, হয় না? আবার আমার মতো যদি শুকনো হয়, কয় দেখো হুজুর নাকাতি নাকাতি শুয়ে কি হয়ে যাচ্ছে, কাজে কাজে ছেলেমেয়ে মাদ্রাসায় দেবো কি? কোন হুজুর যদি ভালো গাড়িতে চলে, তো বাবা হুজুরি ভাব দেখো, গাড়ির ভাব দেখো। আবার যদি হুজুর খালি পায়ে হাঁটে, কয় এই জন্যই তো খয়রাইতে বিদ্যে ফলাই না। কোন দিক যাব? আল্লাহু আকবার। আল্লাহ নফস মানুষের, চরিত্র মানুষের এরকম দ্বিমুখী। কি বলতে চাইছি? আল্লাহ নবী তালিওয়ালা জামা পরতেন। আরে তালি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পছন্দ করতেন। আল্লাহ নবী যে পোশাক পরতেন, মুহাদ্দিসিন উলামায়ে কিরাম সাক্ষী, মিথ্যে কথা কয়ে ঢাকাতে শরীজার কায়দা নেই। আমি গিরাম ও মৌলবী, আমার ভাষাও গিরামী ভাষা। এত বড় বড় হুজুরকে মধ্যে মিথ্যে কথা কয়ে সেরে যেতে পারবো না। আল্লাহর নবী নিজে 18টা উট বিক্রি করে একটা শেরওয়ানি সেট বানাইছেন। 18টা উটির দাম এখনো যা তখনও তা, উটির দাম বাড়ে কমে নাই। 18টা উটের দাম এখনো যা তখনও তা। একটু হিসাব মিলিয়ে দেই, একটু সমীকরণ করে নেন। আজ থেকে 20 বছর আগে 1 ভরি স্বর্ণের দাম ছিল 5000 টাকা। বিক্রি করলে বড় একটা গরু পাওয়া যেত, 5000 টাকায় একটা গরু পাওয়া যেত। এখন 1 ভরি স্বর্ণের দাম 1,05,000 টাকা। বিক্রি করলে সেই সাইজের একটা গরুই পাওয়া যায়। দাম বাড়ে কমে নাই, সব জায়গা মতো আছে। এখন একটা উটের দাম 5 লাখ, তাহলে 5-18 কত? 90। 5-18 90 লক্ষ টাকা দিয়ে আমার নবী শেরওয়ানি বানাইছেন, যাইয়াকাতুল কুম্মাইন। এবং আতাটা টাইট ছিল, ওযু বানানোর সময় আতা গুছানো যেত না, পুরো শেরওয়ানি খুলে হুজুর ওযু বানাইতেন। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মাথায় তেল ব্যবহার করতেন। তেল এত বেশি ব্যবহার করতেন যে একখান পাগড়ি বাঁধলে ভিজে যেত, উপরে আরেকখান পাগড়ি বাঁধতেন, উপরে আরেকখান পাগড়ি বাঁধতেন, তাও উপরের পাগড়িটা ভিজে যেত। অভাব যখন ছিল তখন অভাবের মধ্যে কাটাইছে। খয়বারের যুদ্ধের পর যখন সচ্ছলতা আসছে, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিক উপকরণ ব্যবহার করতে কৃপণতা করেন নাই। হুজুর যখন 18টা উট বিক্রি কইরা, হুজুর 18টা উট বিক্রি করে শেরওয়ানি বানাইছে, এই খবর যখন পাইছে নাজ্জাশী কয় তাহলে তো নবী দামি কাপড় পরেন। উনি 30টা উট বিক্রি করে টাকা দিয়ে একটা শেরওয়ানি সেট বানায় পাঠাইছে হুজুরের জন্য। 30টা উট 5-3-150 কোটি টাকা দাম। বর্তমানে বাংলাদেশে 1.5 কোটি টাকার কি কাপড় আছে আমার জানা নাই। কাজেই সিরা ভর্তি হবে, ফুটো ভর্তি হবে, এটা আমার নবীর স্বভাব না। ভালো পোশাক পরবেন, সুন্নাত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খানা খাইতে বসতেন 20 প্রকারের তরকারি নিয়ে, 20 প্রকারের অত্যাধুনিক তরকারি। সাহাবা একজন জিজ্ঞেস করছে, খলিফাতুল মুসলিমিন আবু বকর কম খাইছে, ওমর কম খাইছে, আপনি এত খান কেয়া? তো উনি বলেন যে বেটা, দুনিয়ায় যত মানুষের জন্য, যত মখলুকের জন্য যত খাদ্য বরাদ্দ হয়, খাদ্য আসে আসমান থেকে। জোরে বলেন কোথা থেকে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আসমান থেকে তোমাদের জন্য রুজি যায়, এই রুজিটা বরাদ্দ হয় পরের উদ্দেশ্যে। এদিক আপনারা বিয়েতে যান না? বিয়েতে বরযাত্রী বলে তো, বিয়ের সাথে যারা যায় তাকে কি কয়?
আরে বর তো যায় বউ আনতি, সাথীরা যায় কীর্তি, এর নির্ভেজাল খাতি যায়। তাই তুমি যত লজ্জা শরমের কথা কও না কেন, এই জায়গায় লজ্জা শরম করার কায়দা নেই, মুখ মুছার উপায় নেই, সাথীরা যায় খাইতে। তো বর ছাড়া যদি খালি যাত্রী যায়, ওকে খাতি দেবে? আমাদের ওই জায়গার এক বিয়েতে যাত্রীরা সবাই রেডি হয়েছে 400-500, বর কাশি হয়েছে, ধান কাটা কাশি না, এক কাশি নিয়ে মাঠের দিক যাচ্ছে বিয়ের সময়। তোর আলো বিয়েতে তুই কোন দিক যাস? কয় আমার আলো পাট কাটতে হবে, মাঝে বাইরে নিয়ে যাও। ওর পাট কাটতে হবে খেতে, ওর বিয়েতে মাঝে বাইরে নিয়ে যেতে পারে। মাঝে ভাই মেয়াবাই বাপরে নিলিও কি খাতি দেবে? বর পাট কাটা হোক আর ধান কাটা হোক, বরকেই নিতে হবে, ঠিক না? 500 লোকে খানা খায়, বরযাত্রী 500 লোকে খানা খায়, ওসিলা হলো বর, ঠিক কিনা? বর যদি সাথে না যায়, প্রধানমন্ত্রী গেলেও খাইতে দেবে না, বিরোধী দলীয় নেত্রী গেলেও খাইতে দেবে না, মন্ত্রী পরিষদ গেলেও গেট খুলবে না, এমপি মহোদয়রা গেলেও গেট খুলবে না। বর যেমনই হোক তার সাথে যাওয়া লাগবে। বরের ওসিলায় 500 মানুষে খায়। ও দোস্ত, আল্লাহ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ায় যত মানুষে খায়, যত মখলুকে খায়, এই সব মখলুক হলো যাত্রী, আর মুসলমানরা হলো বর। মুসলমানরা হলো বর। ইহুদিরা খায়, নাসারারা খায়, খ্রিস্টানরা খায়, কাফেরে খায়, হিন্দুরা খায়, বুদ্ধরা খায়, বাঘে খায়, সিংহ খায়, হরিণী খায়, গরুতে খায়, শুয়োরে খায়, কুত্তায় খায়, যত প্রাণী মানুষ আর অমানুষ আছে, যত মখলুকে খায়, সমস্ত মখলুকের খাদ্যের ওসিলা বর হলো মুসলমান। আমরা মুসলমান, আমরা বর, আমাদের ওসিলায় রান্না হয়, আমাদের ওসিলায় আসমান থেকে রুজি আসে, আর আমরা না খেয়ে থাকবো, আর ওই যাত্রীরা জনমের মতো খাবে, এইটা হতে পারে না। আমি পরাণ করে খাবো, খেয়ে দে থাকলে তারা খাবে, না খায় না খাবে। হযরত ওসমান কয়, আমি কেন কম খাবো? আমি পেট ভরে খাইয়ে থাকলে ওরা খাবে, না খালি না খাবে। এই জন্য আমি 20 প্রকার 30 প্রকারের খাই। হারগুলেরা রঙ বুয়ে দেগারাস, প্রত্যেক ফুলের রঙ ও গিরান আলাদা। হযরত উসমান পোশাক পরতেন, দামি পোশাক। আরে এই দুনিয়ার সব দামি পোশাক বরাদ্দ হয়েছে আমার জন্য, আমি কেন পরবো না? আমি সিরা কাপড় পরে থাকবো, আর আমার নামে বরাদ্দকৃত পোশাক আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, দুনিয়ার কাফেররা আমার নামের বরাদ্দের পোশাক পরবে, আর আমি সিরা পোশাক পরবো। এটা হইতে পারে না। এটা ওনার যুক্তিসঙ্গত না? কথা বলেন, কথা বলেন, যুক্তিসঙ্গত কি না? অবশ্যই যুক্তিসঙ্গত। নবীও দামি পোশাক পরেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন, উনি একবার ইরাকে গেছে। ইরাক তখন একটা প্রদেশ। এই প্রাদেশিক গভর্নরের খবর দিয়ে খলিফাতুল মুসলিমিন, হযরত আলীর রাষ্ট্রের আয়তন কত? হযরত ওমর থেকে রাষ্ট্রের আয়তন বাড়ছে সবচেয়ে বেশি। হযরত ওমর, উসমানের সময় সবচেয়ে বেশি। 2,40,00,000 বর্গ মাইল হযরত ওমরের রাষ্ট্রের আয়তন ছিল। কোন সুবহানাল্লাহ! কতটুক? কতটুক? প্রায় বাংলাদেশের সমান হবে না? বাংলাদেশের অর্ধেক, পৃথিবীর অর্ধেক। এরকম বাংলাদেশ কয়টা লাগে অত বড় দেশের মানুষের পায়খানা বানতে? এত বড় দেশের খলিফা হযরত ওমর, ওনার এক শান, হযরত উসমানের আর এক শান, হযরত আলীর আর এক শান, আবু বকরের আর এক শান। প্রত্যেকের শানেরই প্রশংসা আছে। কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। হযরত আলী যখন প্রেসিডেন্ট, প্রাদেশিক গভর্নরের খবর দিয়ে ইরাকে গেছে। তো ইরাকের গভর্নর খলিফাতুল মুসলিমিন যখন আসতেছে, সে তো সেভাবেই রেডি হয়েছে, প্রস্তুতি নিয়েছে। পরিদর্শনের পরে, অফিস আদালত দেখার পরে দুপুরে খানা খাবে। তো খানার আগে বারবার জিজ্ঞেস করছে খলিফাতুল মুসলিমিন, মা তাশতাহি, আপনার কি মনে চায়, কি খাবেন, কি খাবেন বলেন। ইরাক অনেক আগের থেকে খুব আদর্শ দেশ, আদর্শ সামাজিক দেশ। ইরাক অনেক আগের থেকে, সে জায়গার সভ্যতা সবচাইতে আগে শুরু হয়েছে। মানুষের খানা দানা সবকিছু অত্যাধুনিক। তো বলছে যে এখানে তো সবকিছুই ভালো পাওয়া যায়, আপনি কি চয়েস করেন? উনি বললেন যে আমি খানা তোমার এখান থেকে তৈরি করা লাগবে না, আমি খানার সাথেই নিয়ে আসছি, বরঞ্চ তুমি আমার সাথে খাবা। তো গভর্নর খানা রেডি করেন নাই। দুপুরে যখন খানা খাওয়ার সময় হয়েছে, তখন উনি তো গভর্নর মনে মনে ভাবছে যে আজকে প্রেসিডেন্টের সাথে খাবো, আরও নিয়ে আসছে মদিনার থেকে, কত প্রকার যেন কি হবে আল্লাহই জানে। খাস রুমের ভিতরে খাইতে যখন ঢুকছে, তখন খলিফাতুল মুসলিমিন ওমর আলী বলতেছেন, আমার খাদেম আছে সাথে একজন। হযরত আলীর খাদেম কয়জন? একজন, অনলি একজন। সামনে 10 গাড়ি, পিছনে 10 গাড়ি, মাঝখানে কালা কালা 3 গাড়ি, আবার সাইরেন বাজানোর 2 গাড়ি, এরকম না। কিন্তু
একেবারে পর্দে ওয়াহেদ, একা একা। আর সাথে একজন খাদেম নেছে যে রাস্তাঘাটে যদি মরিয়ে যাই তাহলে বাড়ি খবর পাঠাতে 3-4টা লোক লাগবে, এই জন্যই একজন সাথে রাখছে। সফর সঙ্গী একজন সাথে রাখা সুন্নাত। হযরত মুসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালাম, নবী আলাইহিস সালাম মদিনায় তায়েফে গেছেন তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস, নবী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনায় গেছে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম করে একজন সাথে রাখা সুন্নাত। তো হযরত আলী একজন নিয়ে গেছে, খাদেমরে বলছে যাও যে রুম আমাদের জন্য বরাদ্দ করছে ওই রুমের ভিতরে যে দস্তরখান রেডি করো, খানা দানা রেডি করো। তো ওখানে যাইয়া খাদেম খানা রেডি করছে, তাই 3টে প্লেট নেছে, 3টে প্লেটের ভিতরে পানি দিয়ে, আধা প্লেট পরিমাণ পানি দিয়ে ব্যাগের থেকে 3 দুগুনি 6 খান শুকনো রুটি ওর মধ্যে ভিজাইছে, আর 4 সাইডে করে নরম খেজুর ওই পানির মধ্যে ভিজাইছে, যাতে খেজুর গুলাইয়া পানিটা মিঠে মিঠে হয় আর তাই দিয়ে রুটি খাইতে পারে। আল্লাহ এই 3 প্লেটে ভিজানোর পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গভর্নরে নিয়ে ভিতরে ঢুকছে, চলো যাই খানা খেয়ে আসি। যাইয়ে দেখে খানার ওই অবস্থা। গভর্নর ভয়তে স্টক করার কায়দা। ও কপাল, প্রেসিডেন্ট আইছে, খলিফাতুল মুসলিমিন আইছে, আমার এলাকায় আসছে, আর তাই সে কি খাবার আল্লাহ, এ যদি দেশের মানুষই দেখে তাহলে আমার এই ভিডিও মেরি ফেলা দিয়ে নে। ভয়তে উনি থরথর করে কাঁপতেছে, লজ্জাতে বলতেছে খলিফাতুল মুসলিমিন আমাকে এমন একটা লজ্জা দেবেন আমি ভাবতেই পারি নাই। আপনি বললে আমি একটু অ্যারেঞ্জ করতাম, একটু জোগাড় গোছাল করতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তুমি তো মাত্র প্রাদেশিক গভর্নর আর আমি এত বড় দেশের প্রেসিডেন্ট। তুমি প্রাদেশিক গভর্নর হইয়া 50 আইটেম যদি তৈরি করতে পারো, আমি প্রেসিডেন্ট হয়ে কি সাথে আমি 100 আইটেম নিয়ে আসতে পারি না? তা আনেন নাই কেন? আমি তো মনে হচ্ছে আপনার সাথে আজকে মদিনার দামি খানা খাবো। কয় যে আরে গভর্নর, আমার এই যে রুটি, এটা তোমার রাস্তা ইরাকের কোনো দোকানের রুটি না, এটা ইরানের কোনো রুটি না, এটা কাতার কুয়েতের কোনো রুটি না, এটা মদিনার আটার রুটি। আমি মদিনার আটা দিয়ে রুটি বানাইয়া মদিনার রোদ্রে শুকাই, মদিনার পানি দিয়ে আটা চটকাই, মদিনার আগুন দিয়ে সেকি, মদিনার রোদ্রে শুকাইয়া এরপরে মদিনার বাতাস এর গায়ে লাগে। আর এই রুটি যেখানেই যাক পৃথিবীর, সেই জায়গার ভিতরে আমি মদিনাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘ্রাণ পাই। তোমার ইরাকের খাবার ভিতরে মদিনাওয়ালার ঘ্রাণ পাই না। আমার রুটি তুমি খেয়ে দেখো, 40 দিন তোমার ইবাদতের মধ্যে আলাদা রকম স্বাদ অনুভব করবা। গভর্নর রুটি খায় আর রুটির ভিতরে এমন একটা স্বাদ অনুভব করে, জীবনে কোনোদিন এরকম স্বাদ পাই নাই। আল্লাহু আকবার। গর্ত সঙ্গে খারাও মর মরবুদি, গর্ত সঙ্গে খারাও মর মরবুদি, চুবা সাহেব দিল রসি গওহর শবি, কামিলে গর কাকে গিরাদ জরশাবাত, নাকে সরজর বুরদে খাকে স্তরশাবাত, উজে করে বাহর গওহর আওয়ারাত, আজিয়া হাসোয়ে বরসর আওয়ারাত। বন্ধুরে, আল্লাহ ওয়ালাদের কাছে গেলে ভিন্ন একটা ঘিরান নাকে আসে। কথা বলেন ঠিক না?